জোরে কন্যারায় আসছে পথে আন্ধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো অধমের মতন ছায়া থাকা চলবে না। আসছে পথে আন্ধার নেমে, তাই বলে কি রইবি থেমে, আরে বারে জ্বলাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো নাদানের মতন ছায়া থাকা চলবে না। দুনিয়ায় দিনর দুনিয়া দুদিনর, দুনিয়া ফুলনির বাড়ি ও মন মোর, দুনিয়া ফুলনির বাড়ি। মহামাননীয় সুনাম ধন্য আজকের এই পবিত্র মেহফিলের সভাপতি হজরত মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে দ্বীন, দিনদার ইমানদার ইসলাম দরদি বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা মা ও স্নেহের ছোট ছোট বোনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। ভাই, আজকে আমরা মসজিদ উন্নতি কল্পে ধর্মসভায় সন্ধ্যে থাকি নিয়ে এখন 12টা পার হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলে আমরা ধৈর্য ধরে থাকলাম এক আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্যে। সেটা আমাদেরকে আল্লাহ ভাগ্যবান বানাইছে। চিল্লে এখন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। মোহতরম দোস্ত আর বুজুর্গ আর ভাইও, আমার সভাপতি সাহেব প্রথমে বলেছেন 12টার দিকে জলসা শেষ করা হবে, কথাও ঠিক, উচিত তাই। এখন আপনারা আজকে আর 24 তারিখ নাই, এখন 25 তারিখ পড়ে গেছে, বুঝছেন না? সেই জন্যে সেই দিকে আমি সভাপতি সাহেবের ওই ভাষণের দিকে লক্ষ্য করে আমি আমার বক্তব্যর এই প্রথম যেটা আসনের গ্রহণ করা, এটা আমি লম্বা করি নাই, একবারে হালকা করে দিয়েছি, যাতে আপনারা কেউ বেজার থাকেন না। প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের ময়দানে যে কোনো প্রকারে যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরও জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, আমি জানি এখন 12টা পার হয়ে গেছে। ভাই, আপনারাও জানেন, আপনারা লক্ষ্মীপুরের মানুষ, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, আমরা হলাম ধুবড়ি ডিস্ট্রিক্ট। আগে তো ধুবড়ি সবে এই গোয়ালপাড়ায় ছিল, ধুবড়ি হয়েছে নতুন করে এখন। কিন্তু ভাই, আপনারাও জানেন 12টা যখন বাজে না, তখন ঘড়ির 3-3টে কাঁটা এক জায়গায় জমা হয়। ঠিক না হুজুর? ঠিক না হুজুর? যখন এক জায়গায় জমা হয়, এই ঘড়ির খলপাগুলো, সাইটের জিনিসগুলো কয়, এই তাড়াতাড়ি ভাই তুমিও ফাঁকে যাও, তুমিও ফাঁকে যাও, এক জায়গায় যদি থাকো আমার একদম শেষ করে ফেলাইবা। ভাই, রাত্রের 12টা হয়ে গেলে ঘড়ির অসুবিধা হয়, মানুষের অসুবিধা হবে না? জোরে কোনো অসুবিধা হবে না? যে কোনো প্রকারে আমরা জান্নাতে যাবো, সুবহানাল্লাহ কোন। আল্লাহ তুমি কি করো করো, আমাকে জান্নাত দেওয়াই না, আমরা পাপ করছি ঠিকই, কিন্তু মাফ করে দাও, সুবহানাল্লাহ কোন। জোরে কোন, চিল্লায় কোন সুবহানাল্লাহ, জোরে। আল্লাহ, এখন রাতের 12টা বাজে গেছে, আমরা ঘুমাবো, তুমি তো ঘুম দিছো, এখন কি করা যাবো? ঘুমে টুমে আমরা আসি, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমার সভাপতি সাহেব আছে, মৌলানা সাহেব আছে, জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহ বলে, রাতটা এত সুন্দর করে আমি আল্লাহ তৈরি করলাম রে বান্দা, সারাদিন তুমি হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া যখন রাত্রে ইশারের নামাজের পরে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবা, তোমার চোখে যখন আলো আইসে না, সেই জন্য রাত আমি কালো ঘড়ি বানাইছি। তুমি সারাদিনের পরিশ্রম রাত্রের বেলায় ঘুমের মধ্যে আরাম করে সব পরিশ্রম আমি নষ্ট করে দেবো। জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা, অল্প টাইম, আমি বেশি লম্বা আপনাদেরকে ওয়াজ করবো না। আপনারা কি টাইম দিবেন ভাই? অল্প টাইম, কিছু একটু টাইম আপনারা দিবেন একটু, বেজার হবেন না তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা,
এমন তাজা দিস মোদের ইমান বাড়ে যায়। আল্লাহ তুমি করো ফজল গোনা কমে যায়। নারায় দেবে জোরে কর, নারায় দেবে, নারায় দেবে। এই যুবকের দ্বারা আমার আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। শর্ট করে বলে দেবো ভাইয়েরা, আলেম ওলামা আছেন, তাফসীর পড়েছেন, ভাই ব্যাখ্যা পড়েছেন, আল্লামা ইবনে কাসিরের সব কিছু তাফসীর আপনারা পড়েছেন। আমি বলতে চাই আমার আল্লাহ বলে তুমি যদি আমারে মানতে পারো, তোমরা যদি বলতে পারো আল্লাহ তুমি আমার রব, তুমি আমার রব, তুমি আমার মালিক, যেটা হালাল করেছো যেটা হালাল মনে করবো, যেটা হারাম করেছো হারাম মনে করবো, যেটা জায়েজ করেছো জায়েজ মনে করবো, যেটা নাজায়েজ করেছো নাজায়েজ মনে করবো। ও মাবুদ, এই কথা যদি আল্লাহ বলেন, তুমি যদি এই কথা বলিয়ে তুমি অফিসে যাইতে পারো, তুমি দোকানে যাইতে পারো, তুমি খেত কামারে যাইতে পারো, তুমি চাকরিতে যাইতে পারো, তুমি শ্বশুর বাড়িতে যাইতে পারো, তুমি মামার বাড়িতে যাইতে পারো, তুমি ফুপুর বাড়িতে যাইতে পারো, তুমি খালার বাড়িতে যাইতে পারো, তুমি যেখানে যাও তোমার ভিতরে যদি আমি আল্লাহ থাকি, তাহলে মনে রাখবা এই দুনিয়ার সমস্ত জায়গায় আমি আল্লাহ তোমার লিডারই করব। নারায় থাকবে, চিল্লা কর নারায় থাকবে। খালি দুনিয়ায় না রে বান্দা, এই দুনিয়ায় লিডারি করে তোমাকে কবরে ছাড়িয়ে দেবো না, না 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 না। আমি আল্লাহ ওই রকম আল্লাহ না রে, আমি আল্লাহ কবরের মাটিটা তোমার জন্য জান্নাতের একটা ঘর বানায় দেব। নারায় থাকবে, চিল্লা কর নারায় থাকবে। ভাই কোন তো ইনশাআল্লাহ আমরা পাপ করছি, পাপ করি নাই ভাই, আমরা বলতেছি আল্লাহ পাপ করছি ঠিকই, কিন্তু তোমার কাছে মাপ চাইতো, আমরা ভুল আর কারো কাছে যাবো না, মাফ করে দাও আমার গুনাহ। আমরা জান্নাতে যাবো, কোন ফেরেশতা আমাকে আটকা ঠেকায় সেই দিন সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। মাপ পয়েন্ট করে নিয়ে যাবো, এবার কানুন নিয়ম করে নিয়ে যাবো। এত সুন্দর সুন্দর গাড়ি আমরা নবীর কাছে ছায়া নেবো, খালি হরেন মারবো আর খালি ব্রেক মারবো আর পিকআপ মারবো আর ব্রেক মারবো, খালি ধাক্কা লাগে যায়। আল্লাহ তোমার আল্লাহ কত ধাক্কা খায় আমার গাড়ি যাতে ভাঙে না। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গাড়ি ব্রেক মারবো তার কাছে হলাম, মেকারের কাছে জন্য নেওয়া লাগে না। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ, চলে কোন সুবহানাল্লাহ। ভাই যাবেন জান্নাতে কোন ইনশাআল্লাহ। আরে তো দুটি একটা হয়ে যাবে কি কোন সে দেখি, এই যে জানুয়ারি গেল হুজুর, সব জায়গায় খালি কি কয় নাম ধর, কি নাম ধর না, এই যে গান বেড়ায় যে জ্যাক না, আর একটা নতুন নাম ডিজে, থাকিও আমার সাথে থাকি। এই যে ডিজে, আমি এই যে সভা করে বাড়ি যাই, হাল্লা এত শীতের শীত, তাও চেহারা গুলো আমি দেখি কোন গান নাই বুঝু, মাঝে কিছু গান টান থাকলে সে मैं तुमको चाहते हैं, তাও তো একটা হলো কোন গান নাই বুঝু, কি যে করে আর সব ছেড়া নাচতেছে। ঠিক না যেটা ঠিক না, শয়তান কয় তোমরা যারা যারা নাচো তোমরা আমি শয়তানের সব গুণা ভাইসা। ঠিক না হুজুর, ডিজে বাজি দিয়ে ড্যান বাজি দিয়েছে মুসলমান নাচ করে। ভাই মনে রাখ, মদিনার হুজুর দোয়া কাম দিব না, মদিনার হুজুরের দোয়াও কাম দিব না। কারণ কি তুমি কি পাগলা নেই?
তুমি কি পাগলা? যেটা আল্লাহ নিষেধ করেছে, গান বাজনা করা যাবে না, নবী নিষেধ করেছে, কোরআন নিষেধ করতেছে, হাদিস নিষেধ করতেছে, মৌলানা নিষেধ করতেছে, হাজী সাহেব নিষেধ করতেছে, মৌলভী সাহেব নিষেধ করতেছে, মা বাবা নিষেধ করে, তাও তুমি ড্যাক দু গাড়ির মধ্যে উঠায় নিয়ে ফাঁকের মধ্যে আর এই যে নাচনা দেয় হুজুর, এরা কোনদিন মুসলমানের সমাজে বাস করতে পারে না, এরা সব শয়তানের সমাজে গেছে গা। নাউজুবিল্লাহ কম ঠিক না নয় হুজুর? না খারাপ কথা কইলাম? কিয়ামতের ময়দানে তুমিও পস্তাবা খাজা, আমিও পস্তাবো খাজা। কে নেহালাম না, জাহালাম না, ঠিক না নয় ভাই? যখন ঠিক না নয়। ও মুসলমানের দল, ও যুবক বন্ধুরা, 12টার পরে এই জায়গায় বসিয়ে থাকা ফ্যামালি ব্যাপার না রে বাবা। 12টার পরে এই জায়গায় বসে থাকাটা ফ্যামালি ব্যাপার না। আমরা গানের মধ্যে যান, এটাই যান ওটাই যান, কত ছুটাছুটি করলে হয়, কত দূরি দূরি করলে হয়, কত মারামারি করলে হয়, কত শরীরের কাজ হয় হুজুর, ঠিক না নয়? কত শিকড় গুটকা মুখের মধ্যে দিয়ে হাউকাউ 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 কত করলে হয়, কিন্তু এখানের মধ্যে যদিও শিকড় খায়, মুখ খালি থাকে। শয়তান কয় ঠাকুরকে, কয় এমনি তোমার খালি বড় হুজুর আছে, ঠিক না ভাই? আল্লাহ কয় এই সম্মানটা মানিয়ে নিয়ে তোর জীবনের গোনা খাতা আমি মাফ করে দেব। নারায় থেকে নারায় থেকে ইনশাআল্লাহ। কোন ভাই একটা মানুষ হাত তোলা না তোলা করে থাকবেন না, আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কর ইনশাআল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামান সুবহানাল্লাহ। ওয়াজ হয়ে গেছে, আপনারা খালি আমল করেন, আপনারা খালি আমল করেন না কি করেন হুজুর? আপনারা আমল করবেন। আল্লাহ আমরা যত বড় পাপ করে থাকি রেখে, আল্লাহ তুমি মাফ করে দাও। কোন ফেরেশতায় কি কয় দেহি আমি, শয়তানের কত পাওয়ার আছে দেহি। আল্লাহ কয় রে ফেরেশতার দল, আমার বান্দা কয় কি রে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে ঘোষণা করে দিলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যাইফা। নারায়ে তাকবীর, চিল্লা করে নারায়ে তাকবীর। আল্লাহ বলেন শয়তান শুনে রাখি দেন, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ কয় কি শয়তান রে তোমার চক্কর মক্কর অতি দুর্বল, অতি দুর্বল, অতি দুর্বল। এই সবার বাড়িতে আইছে, আমি জানি না নামাজ রোজা করে নাই না কি করে নাই, আমি করি যাই ওগুলো ভুল করছি না কি করছি ওগুলো আমি জানি না। এনে আসলে একবার সুবহানাল্লাহ কইছে রে, এই সুবহানাল্লাহর পাওয়ারটা ইমানের সাথে লাগায়া এত বড় শাল কাঠ আমি তৈরি করলাম। জোরে কোন নারায়ে তাকবীর। একবার যদি সুবহানাল্লাহ কন, এই সুবহানাল্লাহটা আল্লাহ কয় কি জানেন? এটা আমি ইমানের সাথে মিশেল করিয়ে জোড়া দিয়ে এত বড় গলায় শাল কাঠের 26 ফুট গলায় তৈরি করছি। আর শয়তান কয় আমার অস্ত্র আছে, সব কাইছে শেষ করে দিমু। কত সুবহানাল্লাহ, কত আলহামদুলিল্লাহ, সব কাইতে শেষ করে দিমু। আল্লাহ কয় রে শয়তান, ইন্না কাইদাশ শাইতানি কানা যাইফা। এ শয়তান তোমার চক্কর মক্কর, তোমার হাতিয়ার পাতি সব দুর্বল। কয় আমি খুব তাড়াতাড়ি করি চ্যাংরা পটাবার পারি, কাশে নিয়ে যাওয়ার হয়, জুয়াই নিয়ে যাওয়ার হয়, গানে নিয়ে যাওয়ার হয়, যা ফোনে নিয়ে যা জাগা। কিন্তু তোমার এই হাতিয়ার পাতি হইল কাটা, হাতিয়ার পাতি হইল তোমার বেলেট। বেলেট তো ছিলেন বাবা, বেলেট দিয়ে কচু কাটা ছাড়া 5 কাটা যাবো। কি কোন চাচা, কি কোন চাচা, বেলেট দিয়ে খালি কচু কাটবো বাবু। কত সব বাপের বেটা আছে, 5টা কাইটে দেখা। সুবহানাল্লাহ বললাম, জোরে বল সুবহানাল্লাহ। এ শয়তান 5টা কাটাও, কোন আসারি নাগাবি বিলেটের নাগা।
বাঁশ কাটাই তোমার ক্ষমতা হব না, আর অত বড় শাল গলাই কেমন করে কাটবা? ওই আল্লাহ আমি ধরাই মনে আসাই না যাবো, মনে কি করবো, সব ওয়ার্কার নষ্ট হয়ে যাবো। আল্লাহ কয় এদের নাম আমি হইলাম আল্লাহ, তুমি কি পাপ করাও করাও আমি সব মাফ করে দিব, তুমি খবরে ভাবা না। সুবহান আল্লাহ কর, জোরে কোন সুবহান আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। ইনশাল্লাহ আমরা মারা যাওয়ার পরে, মারা তো যাবো একদিন না একদিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ভাই লম্বা করবে পাইলেন, 12টা বাজে গেছে, আমি তো বললাম 3 কাটায় এক জায়গায় হয়, 3 কাটায় এক জায়গায় হয়, কি বিপদের বিপদ। ভাই শোনেন শোনেন শোনেন, আজকে সভা শুনিয়ে সারা রাত শুনলেন, যায়া যদি ঘুমেন, প্রত্যেকটা মানুষ ফজরের নামাজের জামাতে আসা না। আমি এখন ফজর আদান পর্যন্ত, ফজর আদানের আধা ঘন্টা আমি বিশ্বাস করবো, করবে এই কয়টা তো, এই কয়টা তো পরে কি করো, এই কয়টা আছে না, ওই কাম করবো না। একটা মানুষের তাহাজ্জুদ যদি নষ্ট হয়ে যায়, সব গুণাগার নিতে হবে। মাও বোন আছে, আমরা না পড়তে পারি, হুজুর সাহেবেরা পড়ে, আমরা তো গুণাগার মানুষ, কি বলি কি না বলি কোনো ঠিক আছে নেই। মা বোনের মধ্যে এমন মা বোন আছে, এই গত রাত্রেও তাহাজ্জুদের নামাজ পড়েছে, সুবহানাল্লাহ। আপনারা টের পাবেন না, মা বোনের মধ্যে বহুত তাহাজ্জুদ পড়া মানুষ আছে। আমি যেই গ্রামে যাই সেই গ্রামে দেখি মা বোনদের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা বহুত মা বোন বাইর করছে, এখন আল্লাহ বাইর করছে, সুবহানাল্লাহ কর, জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। একটা মা বোনের তাহাজ্জুদ নষ্ট করা যাবে না, একটা মা বোনের তাহাজ্জুদ নষ্ট করা যাবে না। আমি না পাই নাই আরেকজন আগ বাড়িয়ে দেবো, আমি না পাইলে আমি আরেকজন আগ বাড়িয়ে দেবো, সুবহানাল্লাহ কর, জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ভাই দোস্তর বুঝবো, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। কিন্তু এই 12টা বাজে গেছে, একটা দোয়া হলো, তাই কথার কথা বলছি, একটা দোয়া হলো, একটা পর্যন্ত এখানে থাকবে, পুরো জীবনে মন্দিরে একটা ঘন্টি গালাইলাম না। আল্লাহ শুক্রিয়া না হুজুর, কোনদিন মদের বোতল নিয়ে বাড়িতে গেলাম, যদিও কোন মুসলমানের চেংরা বেংরা যায় মদের বোতল নিয়ে, মাও গাছ ভরে বাপ গাছ ভরে, এমন জায়গায় বাড়িতে জন্ম হই নাই, বাপে আইনে মদের বোতল দেয়, ক্ষতি করিব লাগে। টাইম টু করো, কিন্তু এমন ঘরে আল্লাহ জন্মগ্রহণ করাইল, যদিও চুপি চুপি খায়, মাও যে ওই বেটার সামনে কত কান্দন কান্দে ওই বেটায় জানে। এক মদার মক্কায় বাড়িতে আসছে, মা দৌড় দিয়ে এই 12টার পরে বৃষ্টি পরে মা দৌড় দিয়েছে, বেটারে তুই মদ পান করো রে বাবা, আমার এই গলি যায় আগুন লাগিয়ে গেছে রে বেটা, আমি নিবাইতে পারি না রে বাবা, আমি নিবাইতে পারি না, তুমি যতক্ষণ পর্যন্ত মদ ছাড়িয়ে দিবা না, আমি তোমার মা, আমার কলি যায় আগুন জ্বলতে থাকবে। মার কান্দনে যুবকের দল, মার কান্দনে যুবকের হুঁশ খুলে গেছে। আল্লাহর বস্তে বলে যাই রে ভাই, এ বন্ধু, দিনের মধ্যে দুনিয়া থাকার সময় মনটা যদি শক্ত হয়ে গেছে নামাজে যায় না, মনটা যদি শক্ত হয়ে গেছে রোজা করবে মন চায় না, মনটা যদি শক্ত হয়ে গেছে দান করে করবে চায় না, 1 নম্বরে ট্যাবলেট হইল রে ভাই, 1 নম্বরে ক্যাপসুল হইল, তোমার মা বাবারে তুমি সম্মান দেয়, যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরে ট্যাবলেট হইল, তোমার মা বাবার সম্মান দাও। তুমি যতই টাকা কামাও না কেন, কোটি ডলার আরো 12 টাকা কামাইছো, যত কামায়া বাড়িতে নিয়ে আসছো, আনার সঙ্গে সঙ্গে তোমার মাল তোমার বাবার হয়ে গেছে।
ঠিক না হুজুর? তুমিও তোমার বাবার, তোমার মাল তোমার বাবার, তোমার চাকরি তোমার বাবার, এই বাবারে মাওরে কোনদিন বেজ্জতি অন্যায় কথা বলবা না। জিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাই ইনশাআল্লাহ আমরা মানবো ভাই, ভাই মানবো ইনশাআল্লাহ। দেহি তো যুবকরা দেহি ভাই শয়তানে করবো, হাত উঠাইস না, আমি তোর পাশে আসি না, তুমি হাত উঠাও কে? বসো, মাশাআল্লাহ। এক নম্বর কথা বলে দিলাম আমি, কয়েকটা আমলের কথা কয়া আমার সভাপতি সাহেব আছে, কয়া দোয়া করে দেব। 2 নম্বর হলো রে ভাই, আপনাদের এলাকার হোক, চিন হোক, অপরিচয় হোক, যেটাই হোক, মুরব্বী মানুষ দিলে সালাম দিবা, মুরব্বী মানুষ দেখে সালাম দিবা, তাকে সম্মান করবা, ইজ্জত করবা। যদি বাপের বয়সের বয়স হয়, তুমি মুরব্বী মনে করে সালাম দিলা, আদর করলা, সম্মান করলা। তোমার বাপ যদি অন্য জায়গায় আটকা পড়ে যায়, তোমার মতন 20 জন যুবক যারা তোমার বাবারে সম্মান দিয়ে বাড়িতে আনবে। জোরে কোন নারায় থাকবে, জোরে কোন নারায় থাকবে। ভাই 1 নম্বরে মা বাপকে সম্মান দেবো কোন ইনশাআল্লাহ। 2 নম্বরে মুরব্বীদেরকে সম্মান দিবেন। এই কলজা নরম হয়ে যাবে ভাই, এই কলজা নরম হবে, আপনি নামাজে যাওয়ার জন্য আপনার মন খুশি হয়ে যাবে, রমজানের রোজা আপনি রাখার জন্য রেডি হয়ে যাবেন। আরো 10 জন মানুষকে আপনি বলবেন ভাই রমজানের রোজা আমার উপরে ফরজ, আমরা রাখাই লাগবো, আমার মা বাপকে সম্মান দেওয়া লাগবো। আপনার সামনে যদি কোনো যুবক, কোনো বেটাই যদি তার মা বাবাকে অন্যায় কথা কয়, আপনার শরীর গরম হয়ে যাবে, আপনি পারলে ওকে একদম থাপ্পড় মারি দিবেন। আল্লাহ কয় যদি থাপ্পড় মারিয়ে থাকো, আমার নবী তোমার সাথে দাঁড়ায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর হস্তে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবাকে অন্যায় করবেন না। 1 নম্বর মা বাবাকে অন্যায় করবেন না, মুরব্বীকে কোনোদিন বেইজ্জতি করবেন না, করে ইনশাআল্লাহ। ভাই আমি শর্টকাট করে বলে দেবো। 3 নম্বর, আপনাদের দেশের হোক অন্য দেশের হোক, আলেম ওলামার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আলেম ওলামার সাথে যত সৎ ব্যবহার করতে পারেন। আলেম ওলামা আমার শহীদুল মৌলানা ভাই আমার বন্ধু মানুষ, উনি লক্ষ্মীপুর মাদ্রাসায় চাকরি করে, আমার বন্ধু মানুষ, খুব সুন্দর, খুব ভালো। উনি বলছিলেন আলেম ওলামাকে সম্মান দেওয়া, মুসাফা করা। যখন মুসাফা করবেন আপনার করে, আজকে তো শুক্রবার চলে গেছে, আগামী শুক্রবার আপনার করে যে গ্রাম থাকে আসছেন, আপনার করে গ্রামের মসজিদের ইমাম সাহেব আছে না, আপনারা নামাজের পরে ওই ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করবেন। মুসাফা করিয়ে যা 5 টাকা 10 টাকা জোটে, যা 2 টাকা জোটে, আপনার 2 টাকায়, আপনার 2 টাকার ধনী, আপনি 2 টাকা দিয়ে ওই ইমাম সাহেবকে মুসাফা করিয়ে হাতের মধ্যে দিবেন, চোখের মধ্যে চোখ লাগাইবেন। আল্লাহ কয় ইমাম সাহেব আজকে ফজর থাকি নিয়ে জুম্মা নামাজ পর্যন্ত যত কোরআনের আয়াত পড়ছে, যত দরুদ শরীফ পড়ছে, সবগুলোর অধিকার তোমাকে বানায় দেবো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাই, আপনারা যেই মসজিদের এলাকার থেকে আসছেন, আপনারা নিয়ত করে নেবেন আগামী শুক্রবার যে কোনো মানুষ টাইম পান, যে কোনো যুবক, মুরব্বী হন, শিক্ষিত হন, মাস্টার হন, অফিসার হন, মৌলানা হন, হাফেজ হন, কারি হন, দেওয়ানি হন, জেডপিসি হন, মেম্বার হন, কাউন্সিলর হন, আপনি নিয়ত করে নেবেন আমি বছরের মধ্যে একটা দিন আমার গ্রামের মসজিদের মাখরার জাল সাইডের জঙ্গল আছে, আমি নিজেই সাফা করব। আমি কোনো কামলা টামলা নেব না, আমার হাতের দ্বারাই সাফা করব। ভাই কাবা শরীফ সাফা করার জন্য কত বছরে দেশের বিদেশের আলেমরা চান্স পায়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার গ্রামের মসজিদ, আমি আলেম হওয়ার দরকার নাই, আমি এটা হওয়ার দরকার নাই, আমি ও হওয়ার দরকার নাই। আমি যদি নিয়ত করি নেই, আমি আগামী শুক্রবার আমি আমার গ্রামের মসজিদ সাফ করতে পারবো না। ভাই কেউ বাধা করবেন হুজুর? কোন সেক্রেটারি বাধা করবো, কোন ইমাম সাহেব বাধা করবো? আপনি সাফ করে দেখেন, আপনার এই অন্তর যদি নরম না হয়, এই অন্তর যদি আপনার মৌলানা সাহেব দেখলে আপনার ওটার মধ্যে যদি সালাম না আসে, কবেন আনোয়ার মৌলানা সাহেব মিথ্যে কথা হয়ে গেছে। আপনি অন্তর দিয়ে যত বড় অফিসার হন না কেন, যত বড় মৌলানা হন না কেন, যত বড় হাজি হন না কেন, যত বড় ধনী হন না কেন, যত বড় গরিব হন না কেন, মসজিদে একদিন নিজের গ্রামের একটা দিন সাফা করে দেখেন। যখন যাইবেন তখনও আপনার অন্তর শান্তি পাইবে, যখন সাফা করে আসবেন তখনও আপনার অন্তর শান্তি পাইবে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ভাই আসেন, রেডি আছেন? ভাই আসেন, রেডি আছেন? আসেন রেডি ভাই, আসেন ইনশাআল্লাহ।
সভা শুনবেন, বহুত লম্বা টাইম সভা শুনবেন। আল্লাহ যদি আমাকে বাঁচে রাখে, আমি এইদিকে আগে আসছিলাম, এখন আমাদের অন্য অন্য সাইডে জলসা তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই জন্য এদিকে আসতে পারি না। এবার আমার ওই যে রেজাউল ভাই রাজু, উনি যোগাযোগ করলেন, হ্যাঁ শহীদুল ভাই যোগাযোগ করেছেন। আর আমার গ্রামের একজন মেয়ে এই লক্ষ্মীপুরের সাইডে, ওনার শাদী হয়েছে তো আপনাদের মানুষের সাথে, তো ওর কাছে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি অন্তর ভরায়া আর কোন মজলিসে যদি আসি, আমি অন্তর ভরায়া কোরআন হাদিসের কথা শোনাবো, যাতে মুসলমান বুঝি পায় আমার জান্নাতে যাইতে হবে না দোজখে যাইতে হবে। ভাই এক একটা মুসলমানকে আল্লাহ বলছেন তোমাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি তুমি নিজের নাম ক্যান্সেল করিয়ে জান্নাত ফোনে কাইতে জাহান্নামে নেও, তার কিন্তু খাইতে শয়তান কয় আমাকে আফসোস লাগলো রে ভাই, আমি তোকে এটা ওটা করি, আল্লাহ তোকে মাফ করে দিব, কিন্তু তুমি নাম ক্যান্সেল করে ট্রান্সফার করে দৌড়ে নিয়ে গেলাম, আমার তুই বেশি দাদাগিরি করো। বোঝো নাই হুজুর কথাটা, বোঝো নাই? মুসলমান তুমি কোন দেশের হাওয়া খাও, কোন গুড়াইনের চাউল খাও রে? তোমার মাথায় তোমার থোতায় নবীর শূন্য জায়গা পায় না। তুমি কি শের হয়ে গেছো? তুমি কি কারুন হয়ে গেছো নাকি? তুমি কি হামান হয়ে গেছো? তুমি কি ফেরাউন হয়ে গেছো নাকি? না না না, ও তোমার গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে না। তুমি কোন দেশের হাওয়া খাও রে? কোন দেশের চরিত্র নিছ? তোমার মাথায় নবীর জন্য জায়গা পায় না, তোমার শরীরে নবীর সুন্নতি ইনিফরম জায়গা পায় না। ভাইরা লম্বা করতে চাই না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী শুক্রবার যদি বাঁচি থাকেন, আপনাদের গ্রামের ইমাম সাহেবকে আপনারা মুসাফা করবেন। কোন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? নবী বলছেন হাদিয়ে কিছু দেওয়া লাগে, যদি আমরা গরিব মানুষ আমাদের হাদিয়ে নেই, কিন্তু আমরা মুসাফা করে মুখটা ভালো করে দেখবো আর বলবো হুজুর আপনি ভালো আছেন তো, কোনো অসুবিধা তো হয় নাই। এই কথাটা কালকে আমাদের ময়দানে উহুদ পাহাড়ের থেকে বেশি বড় হয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ভাইরা, থানার ওসির সাথে যদি আপনি বন্ধু থাকেন, আপনাদের গ্রামের একজন আসামি ধরে নিয়ে গেছে, ফোন নাম্বার আছে, এন্তনে ফোন করলেন, স্যার এটা তো কত টাকা নিয়ে গেছেন, তোমার কি হয়? আমার ভাগ্নে লাগে, তুমি তাতে এসো। ঠিক না নয় ভাই, জোরে কোন ঠিক না নয়? এসপি যদি বন্ধুতা থাকে, এসপির হলে ফোন করলেন, স্যার মানে কাম হয়ে গেল, মানে এই মানে মানুষ ঠিক না নয়? আপনি এসপি নরম হয়ে গেছে, মানুষের মানুষ। দুনিয়ায় যদি এই নিজাম চলে, একজন আলেম, একজন নামাজি, একজন হাজী সাহেবকে আপনি মহব্বত করবেন, কালকে আমাদের ময়দানে ওই নবীর সামনে আসিয়ে যাবেন, নবী বলবে ইয়ে মেরা আদমি হ্যায়, आलम को ये मेरा आदमी है, फरिश्ता को ये मेरा आदमी है, वो मेरा आदमी भी कहेगा वो मेरा आदमी है, वो कहेगा वो भी मेरा आदमी है, मेरा आदमी करते करते सब तेरा आदमी है। सुबहानाल्लाह, सुबहानाल्लाह, सुबहानाल्लाह। कामे लागबो ना भाई, कामे लागबो कि ना, कामे लागबो कि ना? दयालो नबी প্রেমের ছবি আহার আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। নবী হাসরের দিনে এই উম্মত বিনে, হাসরের দিনে এই উম্মত বিনে যাবে না নবী আমার বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। নারায় থাকি, জোরে কোন নারায় থাকি, আরো জোরে কোন নারায় থাকি। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিখাইয়া দিলেন, নবী গো তুমি দুইটা কলেমা জানায়া দাও, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও মুসলমান ভাইরা, আর কষ্ট দেব না রে ভাই, আপনার করে যা যা বদলা আল্লাহ জন দান করে, মসজিদের উন্নতি কল্পে ধর্ম সবাই কত টাকা দিলেন রে বাবা, মা বোনেরা কত টাকা দিয়েছেন। আবার এইরকম সিস্টেম কষ্ট করে থাকে, হাসরের ময়দানে যদি জান্নাত না যায়, জান্নাত যদি না পায়, মনে রাখবেন আল্লাহর সঙ্গে শিরিক করবেন না, মা বাবার নাফরমানি করবেন না, আলেম ওলামাকে বেইজ্জতি করবেন না, ময় মুরব্বিকে বেইজ্জতি করবেন না। যদি জান্নাত না পাই রে বাবা, কিয়ামতের ময়দানে ঝগড়া লড়াই শুরু হয়ে যাবে। জোরে কর নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর। ভাই গো লম্বা করবেন পাইলাম না, আর কোনদিন যদি সময় হয়, আল্লাহ যদি আপনাকে বাসে রাখে, আমাকে বাসে রাখে, আমি আসবো ইনশাল্লাহ, দাওয়াত করবেন। ও ভাই, এক দলের এমপি আছে, এক দলের এমএলএ, ওই দলের মানুষ ছাড়া যদি অন্য দলের মানুষ আপনাকে রাস্তা বানবে রাইছে, রানিং দলের মানুষ কি ওই মানুষও সারি দিব ভাই? হবো না রাস্তাঘাম, আমার দলের মানুষ করা লাগবো, ঠিক না নয়? এখন ঠিক না নয়, বুঝাইতে পারলাম না রে ভাই, টাইমের অভাব। আমরা আল্লাহ রসুলের দলের লোক, পার্টির লোক, ওই দিন আমরা জান্নাত পাবো না, কোন দল আগে যায় তাই দেখবো। কি কর হুজুর, কি কর ভাই, কোন আমরা এই সময় আল্লাহ রসুলের আছি, দুই হাত তোলো, তোলো ভাই, তোলো তোলো তোলো, একটা তোলো ভাই। আমরা আল্লাহ রসুলের আছি বর্তমান, আরো আগে থাকবো, মরার পরে থাকবো, কবরে থাকবো, জান্নাতে যাবো, তাহলে আমরা ফেরেশতা করবো। আল্লাহ আল্লাহ কোনে, আল্লাহ কোনে, তোরে তো মিষ্টি মজা কিছু খাবো না, আল্লাহ কোনে আছে, আল্লাহকে দেখাও। সুবহানাল্লাহ কর, জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দলের আসি, থাকমু, নবীর দলের আসি, থাকমু, আলেমের দলের আসি, থাকমু, হাজির দলের আসি, থাকমু, মসজিদের দলের আসি, থাকমু, মাদ্রাসার দলের আসি, থাকমু। কোন দল আগে জান্নাতে যায়? গাড়ি ছেড়ে আমা করে নেয়, সব বেসায় খাইছি। এই যে আজকে এই যে স্যাংরা ব্যাংরা কোন টাকা দিল, 500 দিল, 1000 দিল, 10,000 দিল, 12,000 দিল, মা বোন 10 টাকা দিল, 20 টাকা দিল, 50 টাকা দিল, একটা করে নাঠি বানায় আমাকে দেয়। খালি একটা করে নাঠি দিলে হলো, কেসাল কেরা বাজায় দেবো। সুবহানাল্লাহ কর, জোরে কর সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার নীলা গো খেলা কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ তোমার নীলা গো খেলা কেউ বোঝে না। মুসা তোমার নবী ছিল, মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে
কথা হইল পাহাড় হইয়া সরকার হইল মুসা কেন জ্বলল না আল্লাহ তোমার নীলা গো খেলা কেউ বোঝে কেউ বোঝে না নারায় দেখবে ও মাবুদ বিশাল বড় গুনাহগার বিশাল বড় গুনাহগার দুনিয়ার সমস্ত মানুষের যা গুনাহ আল্লাহ একটা বান্দার তা গুনাহ আল্লাহ গো তোমার ক্ষমতা আছে তাম পৃথিবীর মানুষের যত গুনাহ আর একজন মানুষ অতগুলি যদি গুনাহ করে থাকে তোমার কাছে যদি মসজিদে যায় তুমি তোমার কপাল আর নাক দিয়ে সাইন করে আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও খোদা গো তোমাকে সেকেন্ডের টাইম লাগে না চিল্লা কর নারায় থাকবে নারায় থাকবে নারায় থাকবে মাশাআল্লাহ খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে আপনি যদি ভাড়া করে আবার আসি এইভাবে বসে গেলেন এইভাবে কথাবার্তা রাখলেন এইভাবে হ্যাঁ আপনি ইয়ে করলেন না ভাই আর টাইম নাই একটা বাজে গেছে একটা বাজে গেছে আপনি খালি করলে তো হল না একটা বাজে গেছে একটা আমি একটা শেষ করার ওয়াদা করছি নিয়ত করছি ভাই বললে তো আর হয় না মেয়েদের ব্যাপারে কিছু বলার কথা ভাই কোন মেয়েদের যদি তাহাজ্জুদের নামাজ ভুল হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন আপনারা তো আসলেন নয়টায় আসলেন যদি আপনারা 7-8টার দিকে আসতেন তাহলে আমার পরে এবার দিকে দিতে পারতো তখন আমি 2-3 ঘন্টা আরো বলে দেবো এটা তো অজান্নার নাহারা মাসা হ্যাঁ একদিন কামাই যায় কথা হলো ভাইরা ঠিক আছে মহিলাদের ব্যাপারে কিছু বলার কথা বলছে আমি মহিলাদের ব্যাপারে ছোট্ট একটা কথা ছোট্ট একটা হদিস কয়া আমার বক্তব্য টান দিকে দেবো ভাই কিসের জন্য জানেন ভাই আপনারা হয়তো মুষ্টিময় মানুষ আমরা খুব আগ্রহ আল্লাহ আপনাদেরকে জান্নাত নসিব করুন ভাই আপনাদের এই আগ্রহটা আল্লাহর নবী যখন সাহাবী হিসেবে আল্লাহ যখন কবুল করে দেয় না কি কর আপনাদের যে আগ্রহটা এই আগ্রহটা দেন আল্লাহ নবীর সাহাবী হিসেবে কবুল করে নেন আমি ফেলে দিলাম না আমি নষ্ট করলাম না এই আগ্রহটা দেন আল্লাহ নবীর সাহাবী হিসেবে আপনার আগ্রহটা আল্লাহ কবুল করে নেয় সুবহানাল্লাহ কন জোরে কন সুবহানাল্লাহ জোরে কন একটা ছোট্ট একটা হদিস কয়া আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য টানের দিকে আনবো الدنيا كلها متاع وخير المتاع الدنيا الامرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام মেয়েদের ব্যাপারে বলার কথা বলছে মৌলানা সাহেবদেরকে জিজ্ঞাসা করেন আমি যেটা হদিস পড়েছি মেয়েদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন তাম পৃথিবীটা পুরুষের জন্য আল্লাহ সম্পদ বানাইছে সুবহানাল্লাহ কোন জয় হোক সুবহানাল্লাহ আপনি গোটা আলু গাড়েন নিচে আলু গাড়েন নিচে লাউ গাড়েন জাজ লাউ গাড়েন বাড়ির মধ্যে দুটো গুয়ের গাছ গাড়ছেন অনেক পান গাড়েন সব আপনার সম্পদ টাকা পয়সা মাল ধন সম্পত্তি ধান চাউল আপনার চাকরি বাকরি যা আছে সব সম্পদ সবগুলি সম্পদ করে বানাইছে এটা আল্লাহর নবী বলতেছেন ভাই হদিসের কথা কিন্তু এই সম্পদ মানে হীরা মুক্তা এই জিসিবি সব উদ্যোগ করে লোড করে দেয় না আর কত ছেলে শোনা দেয় হাইরে কারবার রাস্তা বানাইতে টাইম লাগে না এই জিসিবি টিসিবি সব সম্পদ 12 চাকা 14 চাকা 28 চাকা 42 চাকা 90 চাকা যা আছে তোমার সম্পদ কিন্তু এই সম্পদের থাকি উৎকৃষ্ট সম্পদ আল্লাহ তোমাদেরকে দান করেছে রে পুরুষ জাতিরা সেটা হলো তোমার ওয়াইফ তোমার বিবি এর থাকি উৎকৃষ্ট সম্পদ আল্লাহ তোদেরকে দান করে নাই জোরে কোন সুবহানাল্লাহ এত
সুন্দর উৎকৃষ্ট সম্পদ তোদেরকে দেওয়া হয়েছে, এ দুনিয়ার মানুষ এটা কন্ট্রোল করি রাখিস, এটা যেন আনকন্ট্রোল হয় না। এদের জন্য পর্দা রে, তোর জন্য বন্ধু পর্দা নাই, এটাই থাকি দিয়ে এটাই থাকি ঢাকি, তুই যা। ধান খেতে যাস না, কালাই খেতে যাস, কি করো, কোন গাড়ি চালাস না চালাও, কিন্তু মা বোনদের জন্য এই কপালটা কিনিয়ে মাথার চুল, গালা, বুক, পেট, ঠ্যাং ঠুং যা আছে এই কবজা পর্যন্ত থেকে সবগুলি ফরজ করে দিয়েছে। এটা যেন কোনো সময় উদলা হয় না। ও মুসলমান, তোমার বিবি যদি বেইজ্জতি হয়, তোমার বিবি যদি বেপর্দা নিশিনী হয়, তোমার বিবি যদি পর্দা না করে, কাল কিয়ামতের ময়দানে তোমাকে ফাঁস করে করে বেহা করে করে মারবো। মনে রাখেন, দম দেখাও এই জায়গায়। তুমি ডাক্তার হইছো, তুমি এসপি হইছো, তুমি মৌলানা হইছো, তোমার বউকে পালাস কান্দি যায়। তুমি হাজি একবার ফরজ হজ করে আসলা, আর একবার উমরা হজ মারলে, তোমার বউ ব্যাগ কাহিতলি নিয়ে খাড়া খাড়া। তুমি কোরআন বোঝো না, তুমি হদিস বোঝো না, তোমাকে দেখা করে মারবো। ডাক্তার হইছো, এমপি হইছো, এমএলএ হইছো, জেডপিসি হইছো, এমডিসি হইছো, তোমার বউ খালি কাহিতলির মধ্যে ব্যাগ নিয়ে আহিলু, আমি মানে হেরি করিলু। আসামিস তোমার ঠোকমা গরম করবো, আসামিস সব নষ্ট করে হলাবো। তোমার বেবি বেপরদায় ঘরে তোমার দাদাগিরি, ঠোকমা আগে তোমারে ভাঙবো, তারপরে কি কর হুজুরলা খারাপ করলাম। যেই বেড়ার বউ বেপরদায় বেড়াবো, ওকে এখন ঠোকমা গরম করবো, আমাকে মারো কে, ওটা কেরা, ওরা আমার গেদার মাও। তুমি হাজি, তুমি মৌলানা, তোমার গেদার মাও বাকে। ঠিক না নাই ভাই, জোরে গান ঠিক না নাই। আর যদি বিবি সুন্দর হয়ে যায়, স্বামী স্ত্রী যদি মিলবিলিতি থাকতে পারো, বিবি যদি তোমারে ভালোবাসে, তুমি বিবিরে ভালোবাসো, আল্লাহ নবী বলেছে যেই বাড়িতে স্বামী স্ত্রী মিলবিলিতি আছে, ও সাহাবারা তোমরা জান্নাতি বাড়ি মনে করে ওই বাড়িতে বেপরদায় যাইও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই বাড়িতে বিবি একটু পর্দায় থাকা হয় ভাই, এটা তো দুনিয়া তো চলাফেরা করা না গো, ওরা তো চলাফেরা করা না গো। তুমি যে বেহাল হয়ে থাকো, আপনার কোনো লক্ষ্মীপুরে আসে না ভাই, আমার বিদেশি করা জায়গা দেখেন, হাই রে সাজ, এবারে সাজ দিলে মনে হয় আমি 4 গ্লাস ভাঙে ফেলে দেই। এবার এরা কোন কাঠি গাইছে নাকি খারাপ পাইতেছে। হায় রে লক্ষ্মীপুরের মেয়ে গো, এবার সাইজ করছে রে ভাই, অন্য কোন সাইডে গেছে খবর নাই, 4 গোহানে পয়সা খালি করে বুঝান বুঝে গেছিলাম। বাড়িতে গল্প করার জায়গা হয় না, সব গুণা বাজারে করে। আর টেম্পুতে আপনারা 5 জন বেটা সব পুরুষ মানুষ থাকবেন, আর 3 জন যদি মেয়ে মানুষ থাকে। হ্যাঁ ভাই শেষ করুন ভাই, শেষ করুন। আলহামদুলিল্লাহ 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 ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ এই যে মানুষগুলো আগ্রহ হয়েছে, এদের আমল নামায় আল্লাহ তুমি সাহাবীর নেকি দেখি দাও। সুবহানাল্লাহ কর, যেরকম সুবহানাল্লাহ। আপনারা আগ্রহ হয়েছেন, এটার জন্য বেজার নাই, আল্লাহ বেজার নাই, আমার সভাপতি বেজার নাই, আমিও বেজার নাই, কিন্তু আপনাদের আমল নামায় যখন আল্লাহ সাহাবীদের মতন নেকি লেখি দেয়, আপনাদের বুঝ যাতে সাহাবীদের মতন হয়, আপনাদের বাড়িতেও যখন সাহাবীদের মতন বাড়ি হয়। সুবহানাল্লাহ কর, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মোহতরম দোস্ত আর বুজুর্গ আর ভাইও, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাইলাম, এক একটা মানুষ কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাবো। আর একবার হাত তুলি দেখান ভাই,
আর কোন সবাই যদি আমি আসি যদি শোনেন হাজারিপাড়ার বিলেশপাড়ার আনোয়ার মৌলানা সবাই তাহলে আপনার 8টায় যাই না আমি ইনশাল্লাহ আমি যদি বাসি থাকি আপনাকে 3 ঘন্টা লেকচার শোনাবো এত সুন্দর সুন্দর কথা আমি কমু ইনশাল্লাহ আপনাদের এলাকায় আলেম কম নাই আমি এলাকায় বিলেশপাড়ার আনোয়ার মৌলানা আলিম না আমি যদি একটা ভুল কথা কই আলেম সব ধরবে না এই হুজুর সব ধরবে না টুটি সিবি ধরবো এরা না বোঝে দেখি আমিও বুঝি না নাকি ঠিক দাদা ঠিক দাদা ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ আমরা জান্নাতে যামুই জোরে গান আল্লাহ আমরা আল্লাহ জান্নাতে যামুই 2-1টা পাপ করছি বাপ মা কত মাফ করে দেয় আল্লাহ তুমি বাপের থাকি মার থাকি বলে 99 গুণ বেশি তোমার মায়া দেখমু মায়া কোন জায়গায় থুছে সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ নবী কইছে কি জানেন আল্লাহ আল্লাহ মহব্বত তুমি সব মানুষের দিছো আর আমার জন্য কতটুকু রাখছো আমি আখিরি জামানার নবী আমার জন্য কতটুকু রাখছো এই হাদিসটা বললাম না কোরআনটাও বললাম না টাইম লম্বা হয়ে যাবে আমি খালি এটা কয়া দেই আপনাদের মনটা শান্তি লাগুক আল্লাহ নবী বলছে আল্লাহ এই যে আদম আলাইহিস সালামটা কি রহমত দিতেছো আদর দিতেছো স্নেহ দিতেছো আমার জন্য কতটুকু রাখছো আমার জন্য কতটুকু রাখছো আল্লাহ বলে কইছে মোহাম্মদ হে বন্ধু আমি আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত রহমত দিতে দিতে আমার 100 ভাগে 1 ভাগের 3 ভাগের আধা ভাগ গেছি এই আদম থেকে নিয়ে নবী পর্যন্ত 100 ভাগের 99 ভাগ এখন গোডাউনে আছে 1 ভাগ বাইর করছিল ওটা ভাঙ্গে ভাঙ্গে আদম ধনে নবী পর্যন্ত দিতে দিতে ওটা 4 ভাগ করছে ওটা 3 ভাগ এখনো আছে 1 ভাগের আধা হানি গেছে 1 ভাগের আধা হানি গেছে তো আল্লাহ নবী কইছে আল্লাহ এত রহমত নষ্ট হবো না নষ্ট হয়ে যাবো কই তুমি কি আমাকে জানো কই আল্লাহ নষ্ট হওয়ার আগে আমার উম্মতকে সব দিয়ে দাও সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ কই রে নবী সব দিয়ে দিলা তুমি একটা মুস্কি হাসি দাও নারায়ে দেখে এই নবীর আমরা উম্মত ইনশাআল্লাহ আগামী কোন জলসা এই এলাকায় হলে ইনশাআল্লাহ আমি যদি দাওয়াত পাই আপনাদের মন ভরায় শোনামু আমি 2-1টা কথা বলছি ভাই আপনারা হয়তো খুব আগ্রহ আছেন আপনাদের আগ্রহ যেগুলো মানুষ আছেন এগুলোর আমল নামায় আল্লাহ সাহাবীদের মতন নেকি দেয় একবার জোরে কোন আমিন একবার জোরে কোন আমিন একবার জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন মাশাআল্লাহ আমার বক্তব্যের ভুল ত্রুটি মাপ চায়া ভাই আর বলবেন না যে হুজুর আর কোয়া দেখবে এটা রাইতের ব্যাপার আল্লাহর ওয়াস্তে হ্যাঁ আপনাদের দুনিয়া তো আপনারা ধনী থাকবেন আখেরাতে যখন ধনী হন আপনারা যখন ইমানদার হন আল্লাহ দুনিয়া আখেরাতের মধ্যে আমি যে কয়েকটা কথা বলছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি হুজুরদের কাছে মাপ চাই শিক্ষিত বন্ধুদের কাছে মাপ চাই আমি মা বোনদের কাছে মাপ চাই আমি এই যে এই সাইটে ওই সাইটে যত মানুষ আছেন সবার কাছে আমি মাপ চাই আমি কিন্তু 3টে আমলের কথা বলছিলাম লাস্টে আরেকটা আমলের কথা কই এই যে নবী যদি পাবার চান ভাই এই যে যা পারে রাষ্ট্র দান দান শুনুন আপনি যে যা পারে আপনাকে একজন 500 টাকা দান করছে মহিলার থেকে আমাকে মাশাআল্লাহ ভাই আমি আর 3টে আমলের কথা বলবো তো এক মহিলা মাও হ্যাঁ আমাকে 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 চা খাওয়ার জন্য হোক যে কোনো ব্যাপারে হোক হ্যাঁ আল্লাহর নবীর বেটি হযরত মা ফাতেমা খাতুন জান্নাত সাহাবীদেরকে দান করছিলেন আল্লাহ নবী তাকায় তাকায় দেখছে আর বলছে বেটি তুমি আমার সাহাবীকে গরিবকে দান করো আমার 5 ওয়াক্ত নামাজি এই যে হাদিসের হাফেজকে দান করো আলিমকে দান করো এই দানটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের সাইটে খালি দেখবে কোন জায়গায় ফাতেমা আছে কোন জায়গায় দানকারী আছে তো একটা মাও আমাকে আদর করিয়ে আমাকে চা খাওয়ার জন্য 500 টাকা দিছি আমি ওই মার জন্য দোয়া করি আমার মায়ের জন্য মতন করে দোয়া দিলাম ওই মাওটা যখন জান্নাতি হয় ওই মাওটার বেটি ভাতিজি সবজন আলেম জামাই পায় ধনী হয় এই দুনিয়াতে যখন ধনী থাকে আখেরাতে যখন ধনী থাকে ওর বেটা বেটি কোনোদিন যত কোনো জায়গায় বেইজ্জতি হয় না ভাই দোস্তর বুজুর্গ লম্বা করলাম না ইনশাআল্লাহ আমি বললাম 3টে কথা কয়া দেই ভাই হুজুরে এই যে আপনারা জুতে স্যান্ডেল পিনবেন এই যে জুতে স্যান্ডেল পিনবেন বিসমিল্লাহ করিয়ে ডাইন ঠ্যাঙেরটা আগে পিনবেন ভাই ডাইন ঠ্যাঙেরটা বিসমিল্লাহ করে
উঠবেন, এটা আল্লাহ নবী বলছেন সুন্দর একটা সুন্নত আদায় হয়ে যাবে। একটা কথা কয়া দিলাম, আর যদি লং প্যান্ট শার্ট জ্যাকেট আপনারা গায়ে দেন, আমি সব বললাম, মা বোনকে বললাম, আপনারা চুড়িদার মেসকি যেটাই পেঁধেন, বিসমিল্লাহ করি ডাইন হাতটা ডানাটা আপনারা ডাইনা প্রথমে দিবেন, এটাও আল্লাহ নবীর একটা সুন্দর হয়ে গেল। আপনি বিছানার মধ্যে ঘুমাইবেন, লম্বা অত কোয়া যাবে না, বিছানাতে ডাইন কাঁধে আল্লাহ ইসমুকা আমুত আহিয়া, এটা কয়া ঘুমাইবেন, এটাও একটা সুন্নত আদায় হয়ে গেল। আল্লাহ লাখ লাখ শুকরিয়া ভাই, এইভাবে যদি সুন্নত আদায় করতে পারেন, আলেমকে মহব্বত করতে পারেন, এইভাবে করতে করতে আপনার সামনে আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দেবে। হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, আপনারা ওইভাবে মহব্বত করবেন, আপনার সামনে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসি যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আরো কোনো মানুষ দেওয়ার মতন আছেন মসজিদের মধ্যে? হ্যাঁ ভাই, আমি চাইলাম না, যদি দেওয়ার মতন আছেন আপনারা দিতে পারেন, এখন দোয়া হবে। হ্যাঁ আর টাইম, হ্যাঁ ভাই, মানে কি একবার চান্দা হয়ে যাওয়ার পরে আর মানুষের কোলা, হ্যাঁ ভাই তিক্ত হয়ে গেছে, ওটা লম্বা করা লাগে না ভাই। যদি নাই তাহলে আল্লাহর হস্তে এখন দোয়া হবে। আপনারা একটু বসার চেষ্টা করবেন, মানে কি দোয়ার সময় একটা নিয়ম নীতি, একটা প্রত্যেক জায়গায় একটা ল আছে, একটা নিয়ম আছে, একটু বসেন ভাই, যদি বসা যায়, আর যদি না যায়, যদি বসার কোনো ক্যাপাসিটি নাই,